নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকমই। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। নিজের ইনকামের আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার, যেটা সবাই পারে না। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বোকা রাগ করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, ভীরুরা কান্না করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, কুটিল মন হিংসা করে। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনোই আমাদের কথা চিন্তাই করেনি। আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে। যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভাববেন না আপনি মূল্যহীন। আসলে আপনাকে মূল্যায়ন করার ক্ষমতা তাদের নেই। কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন। কারো সাথে এত বেশি মনের কথা বলবেন না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন। কারো মুখ পানে এত বেশি চাইবেন না যে যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভাববেন না আমি কিছু জানি না, বরং আমি সব কিছু জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। নারীদের খুশি করতে আইসক্রিম, ফুচকা, চটপটি, চকলেট, শাড়ি, চুড়ি, ফুল কত কিছুই দিতে হয়। অথচ পুরুষ দেখুন কত সহজে সরল মেয়ে দেখলেই খুশি হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনি ঠিক, তা সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দেবেন না। শুধু মনে রাখবেন যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে উঠুন। আপোষ করতে গিয়ে যদি আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তবে এমন আপোষ করবেন না। দিন শেষে আত্মসম্মানটাই সম্বল। বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। আজ মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায়। এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি না পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে জীবন থেকে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। যদি আপনি একজন মহিলা হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্ট। কিন্তু আপনি যদি ছেলে হন, তাহলে আপনার রং, রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না। আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ আকস্মিক সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। আপনার শত্রু, ভদ্রবেশী বন্ধু, ভণ্ড পীর বা সাধু। শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক মানুষকে বাঁচায়,
ধৈর্য মানুষকে উন্নত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ে, ফ্যামিলির চাপে, টাকা পয়সার চাপে, ক্যারিয়ারের চিন্তায়, একাকিত্ব আর ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। ধন্যবাদ।